عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. وقال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আজকে আমরা জামিয়া সিদ্দিকিয়ায় 6 ফেব্রুয়ারি 2025-এ মাসিক ইসলামী মাহফিলে শরীক হতে পেরেছি। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ যদি আমাদেরকে নেক কাজে শরীক না করতেন, আমরা শরীক হতে পারতাম না। আল্লাহ পাকের বড় নিয়ামত যে আল্লাহ পাক কোনো মানুষকে এই মুহূর্তে মক্কা শরীফের মধ্যে তোয়াফের ব্যস্ত রেখেছেন, কোনো মানুষকে দুনিয়ার বিভিন্ন জায়গায় জেহাদের কাজে ব্যস্ত রেখেছেন, কোনো মানুষকে তালিম তরবিয়তের কাজে ব্যস্ত রেখেছেন। আবার অন্যদিকে কোনো মানুষ গান বাজনা নানা ধরনের অপকর্ম নিয়ে ব্যস্ত আছে, কোনো মানুষ জুলুমের মধ্যে ব্যস্ত আছে। তো আল্লাহ পাক আমাদেরকে এই সব খারাপ কাজ থেকে বাঁচিয়ে ভালো কাজে এনেছেন। এটা যদি আল্লাহ অনুগ্রহ না করতেন তা আমাদের পক্ষে এটা সম্ভব হতো না। কোনো মানুষ চাইলেও হেদায়েতের পথে আসতে পারে না যদি আল্লাহ না চান। এজন্য আমরা নিয়মিত নামাজে দোয়া করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি তোমার ইবাদত করি, তুমি আমাকে সাহায্য করো। ওই সাহায্যের মধ্যে আল্লাহ কোথাও শিখাইয়া দেন নাই মানুষকে যে মানুষ তোমাকে একটা বিল্ডিং এর সাহায্য চাও, একটা রাজ্যের সাহায্য চাও, একটা গণভবনের সাহায্য চাও, একটা বঙ্গভবনের সাহায্য চাও। না, আল্লাহ এখানে শিখিয়ে দিচ্ছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তুমি আমাদেরকে সহজ সরল সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, যে পথে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে অতীতের মানুষ গিয়ে সফল কাম হয়েছে, অতীতে যারা সফল কাম হয়েছে, যে কাজগুলো করে ওই কাজগুলো করার তৌফিক দান করো। প্রতিদিন আমরা নামাজে এই দোয়া করি। এরপরে আবার বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। হে আল্লাহ, আমাদেরকে গুমরাহির পথে নিও না, খারাপের পথে নিও না, আমাদেরকে জাহান্নামের পথে নিও না, আমাদেরকে শয়তানের পথে নিও না।
যেভাবে অতীতে অনেক মানুষ গিয়ে ধ্বংস হয়েছে, যে পথে গেলে মানুষ ধ্বংস হয়, আমাদেরকে সেই পথে নিও না। আমরা প্রতিদিন নামাজের দোয়া করি না, এটা সূরা ফাতিহা। তো আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে ইচ্ছে করলে ডান্সের স্কুলের ছাত্র বানাইতে পারতেন না? ইচ্ছে করলে নৃত্য করার মানে গান বাজনার স্কুলের ছাত্র বানাইতে পারতেন, না বানিয়ে আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন? দ্বীনি শিক্ষার জন্য এখানে প্রেরণ করেছেন। আরেকবার আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। দেখেন, আমি যে আয়াত পড়েছি, আয়াতটা আমরা সাধারণত দেখা গেছে এইসব আলোচনা রমজান মাস আসলে বিভিন্ন ইফতার মাহফিলে দেখা যায় রমজানের আয়াত দিয়ে মানে কথা বলা হয়, কিন্তু রমজান এসে গেলে আর রমজানের প্রস্তুতি তেমন নেওয়া যায় না। আপনি যদি রমজানের জন্য আমরা প্রায় সময় দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা কেন এই দোয়া শাবানের শুরু থেকে শুরু করি? কারণ রমজান আওয়ার আগেই আমাদের রমজানের প্রস্তুতি নিতে হয় এবং সবসময় আল্লাহ পাকের কাছে এই দোয়া করতে হয়, হে আল্লাহ, রমজান সামনে আসতেছে, রমজানের পূর্ণাঙ্গ বরকত দিয়ে আমাদেরকে মালামাল করে দিও। রমজানে তুমি যত মানুষকে মাফ করবে, প্রত্যেক মানুষের সাথে আমাকে রেখে দিও। আল্লাহ, যত মানুষকে তুমি রমজানের জান্নাতবাসী করবে, তাদের সাথে আমাকে রাখো। আল্লাহ পাক, যত মানুষকে তুমি রিজেক দেবে, তুমি আমাকে সাথে রেখো। হে আল্লাহ, রমজানে দুনিয়ার যেখানে যত ওলি আল্লাহকে তুমি তোমার প্রিয় করে নেবে, তুমি তাদের সাথে আমার নামটা লিখে নিও। এটার জন্য একটা প্রস্তুতি আমরা শাবানের শুরু থেকে করি। আর উলামায়ে কেরাম সবাই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এটা ইসলামের সব উলামায়ে কেরাম দোয়া করেন শাবানের শুরু থেকে। তারা পেরেশান হয়ে যান রমজান কখন আসবে আর রমজানের বরকত দ্বারা তারা মালামাল হবেন। তারা দোয়া করতে থাকেন, হাঁটতে বইতে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা। রজব থেকে শুরু হয়ে যায় এটা, রজব থেকে, রজবা ও শাবান। এই রজব মাস থেকেই প্রায় 3 মাস হয়ে যায়, রজব, শাবান, রমজান 3 মাস। কিন্তু রজব থেকেই তাদের চিন্তা চেতনা, কাজ কর্ম, প্রস্তুতি। রমজান সামনে আসতেছে, কিভাবে ইবাদত করব, কিভাবে আল্লাহর কাজ করব, কিভাবে দ্বীনের কাজ করব, কিভাবে রমজানের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড আমরা ইবাদতের মধ্যে ব্যয় করব। কারণ রমজানে একে 70 পাওয়া যায়, একে কত পাওয়া যায়? 70 পাওয়া যায়। তো এক অক্ষর আলিফ, আলিফ পড়লে 10 নেকি, বুঝছেন? আর রমজানের 10-এ এখন দেখা যায় আপনি রমজান মাস সামনে আসতেছে, এখন শাবান চলে এসেছে, রজব চলে গিয়েছে, শাবানের সম্ভবত আজকে 6 তারিখ, 6 তারিখ শাবান চলে এসেছে। এই কিছুদিনের মধ্যে চলে আসবে রমজান। আশ্চর্যজনক ঘটনা যে আমরা রমজান মাসে যদি রাস্তাঘাটে যাই, আমাদের মহল্লায় যাই, আমাদের পাড়া প্রতিবেশীর কাছে যাই, দেখি মানুষ লুডো খেলে, মানুষ ক্যারম খেলে, মানুষ গল্প গুজব করে সময় কাটায়। মানুষ, এটা মানুষের শুধু দোষ না। আমরা যদি শাবান থেকে শুরু করতাম রমজানের কথা বলা, মানুষকে উদ্বুদ্ধ করতাম আমলের দিকে আমরা, তাহলে মানুষ কি হইতো? এখন থেকে সচেতন হয়ে যেত। মানুষ বলতো যে, ঘরে গিয়ে বলতেন, যদি প্রতিটি জুম্মায় আমরা এই আলোচনা করতে পারতাম, যদি প্রতিটি জায়গায় আমরা এই আলোচনার সূত্রপাত করতে পারতাম যে সামনে রমজান আসতেছে, হুশিয়ার মার্দ, বলে না গ্রামের চৌকিদাররা, হুশিয়ার মার্দ, মানে সবাই মর্দরা, মর্দ মানে পুরুষ, হে পুরুষেরা হুশিয়ার হয়ে যাও, রাত্রে ডাকাত আসতে পারে, সাবধান, ডাকাত তোমার সব সম্পত্তি লুট করে নিয়ে যেতে পারে। রমজান আসার আগেই শাবান থেকে এই চিৎকার শুরু হতে হবে যে আসতেছে শুভ সংবাদ,
শুভ সংবাদ আসিতেছে, আজ শুভ উদ্বোধন হতে যাচ্ছে, বলে না বিজ্ঞাপন। হ্যাঁ, এইভাবে রমজান আসার আগেই আমাদের উচিত আমরা এইভাবে ঘোষণা করা, আসিতেছে আসিতেছে, বরকতের মাস আসিতেছে, হ্যাঁ, গুনাহ মাফির মাস আসিতেছে, রিজিক বৃদ্ধির মাস আসিতেছে। এইভাবে যদি আমরা বলতে পারি, তাহলেই আমরা রমজানকে পূর্ণরূপে কি করতে পারবো, পালন করতে পারবো। অনেক মানুষ রমজান মাসে রোজাই রাখে না, নামাজ পড়ে না, সারাদিন রোজা রাখে, নামাজ পড়ে না। এরকম আছে না অনেক মানুষ, ফালতু গল্প গুজব করে সময় কাটান, বুঝছেন, গান বাজনা করে সময় একটু অতিবাহিত করি। তাই রোজা কার জন্য রাখলা? তোমার যদি গান শুন না রমজান মাসে সময় কাটাইতে হয়, লুডো খেললে সময় কাটাইতে হয়। এই জন্য রমজান মাসকে আপনি বুঝতে হবে, রমজান কেন, রমজান কেন। প্রথমে আমরা রমজান মনে করছি শুধু রোজার উপবাস করার নাম, সারাদিন না খাইয়া থাকার নাম রমজান। কেউ ডায়াবেটিস বেমারি আছেন, রুগী আছেন, তারা আবার এটাকে চিকিৎসার একটা মাধ্যম নিয়েছেন। কেউ আছেন বটলা হয়ে গেছেন, মোটা হয়ে গেছেন, ভাবছেন রোজা মাসে রোজা রাখা একটু এই যে বলে কি ডায়েট করি, ডায়েট। না না, রমজানের জন্য নয়। আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানকে আল্লাহ কোরআনের মাস হিসেবে ঘোষণা করেছেন। রমজান কিসের মাস বলেন, জুড়ে বলেন, রমজান কিসের মাস? কোরআনের মাস। আল্লাহ পাক রমজান কোরআনের মাস হিসাবে ঘোষণা করেছেন। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোন মাসে কোরআন নাজিল করেছেন? দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত, দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত হচ্ছে কোরআন। কোরআন সবচাইতে বড় নিয়ামত কি? কোরআনের উপরে আর কোনো নিয়ামত নেই। কোরআন কেন নিয়ামত? কোরআন কেন নিয়ামত? একজন প্রেমিকার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কি? তার প্রেমিকের চিঠি। একজন প্রেমিকার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তার প্রেমিকার চিঠি। একজন প্রেমিকার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তার প্রেমিকের চিঠি। সে এই চিঠিকে বারবার পড়ে, বিদেশ থেকে যখন স্বামী চিঠি লেখে স্ত্রীর কাছে, স্ত্রী রাতের গভীরে উঠে ওই চিঠি বারবার পড়ে, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর তার কাছে মনে হয় এক একটি মুক্তা, এক একটি মুক্তা। সে বারবার পড়ে, কখনো বিচ্ছেদের জ্বালায় চোখের পানি ফেলে, কখনো স্মৃতিচারণ করে, অতীতের কিছু স্মৃতিচারণ করে কাঁদতে থাকে। সে বারবার চিঠি পড়ে, বুকের মধ্যে জড়ায়, চুমু খায়, আর তার প্রেমিকের কথা স্মরণ করে। দুনিয়ায় মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি লাভ লেটার হচ্ছে কোরআন। দুনিয়ায় মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে তার কিছু আসে নাই, সরাসরি আল্লাহর কাছ থেকে যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে কোরআন। এর চাইতে বড় নিয়ামত আর নেই, এর চাইতে বড় নিয়ামত হতে পারে না। আপনার আমার অন্তরের ভেতরে যদি ওই কথাটা প্রবেশ না করে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এবং আল্লাহ কোরআনকে লাওহে মাহফুজের মধ্যে হেফাজত করে রেখেছেন, নূরের কোরআন সেখানে রয়েছে, আমাদের কাছে শুধু তিনি মৌখিকভাবে কোরআন প্রেরণ করেছেন। আমরা এটাকে কালো অক্ষর দিয়ে লিখিত করেছি। আল্লাহ কিন্তু লিখিত পাঠান নেই, আল্লাহ সিনা পাঠিয়েছেন। আল্লাহ জিবরিলে আমিনের মাধ্যমে তার স্পেশাল দূত, স্পেশাল নূরের দূত, নূর দিয়ে তৈরি করেছেন জিবরিলে আমিনকে। আল্লাহ কোনো সাধারণ কাউকে দিয়ে এই কোরআন প্রেরণ করেননি। আল্লাহ প্রেরণ করেছেন কাকে দিয়ে? স্পেশাল তৈরি করা বাহন দিয়ে, নূরের বাহন দিয়ে, নূরের কোরআনকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করেছেন, তার সবচেয়ে প্রিয় হাবিবের কাছে প্রেরণ করেছেন। দেখেন, কোরআন আল্লাহ পাক লৌহে মাহফুজে নূরের অক্ষর দিয়ে লিখে রেখেছেন। এই নূরের অক্ষর পৃথিবীতে পাঠানো যাবে না,
নূরের অক্ষর পৃথিবীতে আসলে পৃথিবীর মানুষ বরদাস্ত করতে পারবে না, পৃথিবীর পাহাড় বরদাস্ত করতে পারবে না, পৃথিবীর কিছুই বরদাস্ত করতে পারবে না। ওইটাকে আল্লাহ কি করেছেন, ওইটাকে জিবরিলে আমিনের মাধ্যমে 1 আয়াত 2 আয়াত 4 আয়াত 5 আয়াত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করেছেন। যখন ওহী আসতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কম্পন সৃষ্টি হয়ে যেত, জলজলা এসে যেত। কথাটা বুঝছেন? কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বলের ভেতরে শরীর ঢেকে রাখতেন, মির্কি বেমারের মতো এইভাবে কাঁপতে থাকতেন। একটু 1 আয়াত 2 আয়াত আসলে তার ভেতরে এরকম কম্পন সৃষ্টি হতো। সেই কোরআনকে আল্লাহ পাকের মেহেরবানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জন্য উপযুক্ত করে কালা অক্ষরে সাহাবায়ে কেরাম এটা লিখে আমাদের হাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। কথাটা বুঝছেন? সেই কোরআন কেন নাজিল করেছেন আল্লাহ? আল্লাহ এজন্য নাজিল করেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। হুদাল লিন-নাস, হুদা কি? হুদা আমরা কোরআন শরীফের শুরুতেই বলছি যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। আর এখানে বলছেন কোরআন শরীফ আল্লাহ, ওইখানেও আল্লাহ বলছেন যে এটা এমন কিতাব যাহাতে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আর মুত্তাকি তারা যারা গায়বের উপর ঈমান এনেছে, নামাজ কায়েম করেছে এবং তাদের মালের কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করেছেন। এরপরে আরো বিস্তারিত আসতেছে, আরো বিস্তারিত, আরো ব্যাখ্যা, আরো ব্যাখ্যা। এইভাবে ব্যাখ্যা পুরা কোরআন শরীফের মধ্যে রয়েছে। ওই হুদা শব্দের ব্যাখ্যা যে মুত্তাকি কারা, এই মুত্তাকিদের ব্যাখ্যায় পুরা কোরআন শরীফ পরিপূর্ণ। কথাটা বুঝছেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক শুরু করেছেন মুত্তাকিদের পরিচয় দিয়ে, আর মুত্তাকি কারা ওইটা পুরা কোরআন শরীফের আলোচনা। কথাটা বুঝছেন? খারাপ কাজ থেকে বেঁচে থাকা, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হওয়া, ভালো কাজ করা। মুত্তাকি হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা। তা কি করা? বর্জন করা। এখানে আল্লাহ বলতেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছে। মানুষের কিসের জন্য প্রেরণ করা হয়েছে? হেদায়েতের জন্য। হেদায়েত কি? হেদায়েতের সহজ অর্থ হচ্ছে সচেতন হওয়া। হেদায়েতের সহজ অর্থ কি? সচেতন হওয়া। সচেতন হওয়া। আপনি কি হবেন? হালাল হারাম সম্পর্কে সচেতন হবেন, আপনি আল্লাহ সম্পর্কে সচেতন হবেন, আপনি রসুল সম্পর্কে সচেতন হবেন, আপনি মা বাপ সম্পর্কে সচেতন হবেন, আপনি পাপ পূর্ণ সম্পর্কে সচেতন হবেন, আপনি জুলুমের সম্পর্কে সচেতন হবেন, আপনি ইনসাফ সম্পর্কে সচেতন হবেন। ওই সচেতন হওয়ার নাম হচ্ছে হিদায়াত। কথাটা বুঝছেন? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন শরীফ কেন নাজিল করেছেন? তাবিজ লেখার জন্য? কোরআন শরীফ কি নাজিল করেছেন শুধু তেলাওয়াত করার জন্য? শুধু তেলাওয়াতের জন্য না। কোরআন শরীফের 1 অক্ষরে 10 নেকি। কথাটা বুঝছেন? 1 অক্ষরে 10 নেকি। কিন্তু কোরআন শরীফ মূলত নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর হুদা কি? আল্লাহ এখানেই বলেছেন ফুরকান। ফুরকান অর্থ কি? ফুরকান হচ্ছে আলো এবং অন্ধকারের মধ্যে কি করা? দেওয়াল তৈরি করা। আলো এবং অন্ধকারের মধ্যে দেওয়াল তৈরি করা, পাপ এবং পুণ্যের মধ্যে দেওয়াল তৈরি করা, হালাল এবং হারামের মধ্যে দেওয়াল তৈরি করা, মানে খারাপের সাথে ভালোর ব্যবধান করা, ওটার নাম হচ্ছে ফুরকান। তা আল্লাহ পাক কোরআন নাজিল করলেন মানুষের হেদায়েতের জন্য, আর হেদায়েত বললেন
বাদ এবং ভালোর মধ্যে ব্যবধান তৈরি করা, সচেতন হওয়া। আমরা সামনে রমজান মাস আসতেছে, আমরা কোরআনের মাস আসতেছে, আমরা এই সময় কি করব? আমরা এখন থেকে পরিকল্পনা তৈরি করব। কি পরিকল্পনা তৈরি করব? প্রথমত আমরা যারা বাংলা পড়তে জানি, ইংলিশ পড়তে জানি, আরবি পড়তে জানি, তাদের জন্য প্রথম পরিকল্পনা হবে আমরা কোরআনের তাফসীর পড়ব। আমরা কি করব? আমরা এই রমজানের এখন থেকে শাবান থেকে শুরু করে দেব যে আমরা কমপক্ষে সবাই 10 পারা তাফসীর করব। কথাটা বুঝছেন? পুরা 30 দিয়ে খতম তো পড়বেনি, তেলাওয়াত তো করবেনি, কিন্তু কমপক্ষে যারা পড়তে পারি তারা কি করব? 10 পারা তাফসীর পড়ব। কয় পারা পড়ব? সবাই মিলে চেষ্টা করব কমপক্ষে 10 পারা। তাও যদি সম্ভব না হয় কমপক্ষে সূরা বাকারা। কথাটা বুঝছেন? কিন্তু কিছু কোরআন সূরা বাকারা পড়লে কোরআন শরীফের মোটামুটি একটা নির্যাস পাওয়া যায়। আর যারা আমরা কোরআন শরীফের এতটুকু পড়ার শক্তি না রাখি, তারা কমপক্ষে নিয়মিত তেলাওয়াত করব। তেলাওয়াত, কথাটা বুঝছেন? আমরা প্রথম কাজ। দ্বিতীয় কাজ আমার দিকে দৃষ্টি। দ্বিতীয় কাজ, আমরা সবাই নামাজ শুদ্ধ করব। কি করব? আমরা সবাই নামাজ শুদ্ধ করব, কোরআনের তেলাওয়াত শুদ্ধ করব, রমজানের হক আদায় করব। আমরা যারা নামাজ, অনেকে আমরা মনে করি আমাদের নামাজ শুদ্ধ, কিন্তু দেখা যায় পিছনের দিকে দাঁড়াইলে অনেকের দাঁড়ানোর মধ্যেই নামাজ শুদ্ধ নাই, কাতার শুদ্ধ নাই। নামাজে কিভাবে কাতারে দাঁড়াইতে হয়, কিভাবে রুকু সেজদা করতে হয়, কিভাবে অনেকে অনেক রকম নামাজে দাঁড়ান। কেউ গুড়ার মতো দাঁড়ান এক পায়ের উপর। কথা বুঝছেন? কেউ নামাজে দাঁড়াইয়া কান খাস যাইতেছেন, কেউ দেখা যায় মানে পিঠ খাস যাইতেছেন। তো নামাজের খুশু খুজু এগুলা নামাজের আদবের সাথে সম্পর্কিত। নামাজের আদব যদি কারো মধ্যে না আসে তাহলে তার খুশু খুজু তৈরি হবে না। এই রমজানে আমরা এটার উপর প্রশিক্ষণ হওয়া দরকার, আমাদের আদব শেখা দরকার। আজকে ইমাম সাহেব নামাজে একটা আয়াত পড়ছেন না, বিসমিল্লাহির রহমানির রহিম, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইমাম সাহেব আজকে এশার নামাজে এই আয়াত পড়েছেন যে রহমানের আবিদ ইবাদতকারী তারা, বা তারাই রহমানের ইবাদতকারী যারা আদবওয়ালা, যাদের আদব আছে তারা রহমানের ইবাদতকারী, কত রহমানের গোলাম। আর যাদের মধ্যে আদব নেই তাদেরকে বলা হইতেছে যে আদবওয়ালারা তাকে বলো কালু সালামা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই ভাই, তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তায় আমি। বিয়াদবের সাথে বলেন, বিয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ বিয়াদব মাহরুমে রহমত, বিয়াদব রহমত থেকে বঞ্চিত থাকে। এটা কোরআন শরীফের এই আয়াত দ্বারা প্রমাণিত। কথাটা বুঝছেন? বিয়াদব কখনো রহমত পায় না। তাহলে আমরা রমজান মাসে এবং নিয়ত করব যে আমরা এই রমজানে আদব শিখবো। আদব কাকে বলে? আদব কি? আদবের সাথে কিভাবে চলতে হয়, বড়কে কিভাবে সম্মান করতে হয়, ছোটকে কিভাবে স্নেহ করতে হয়, এগুলো আদবের অংশ। বন্ধুকে কিভাবে মহব্বত করতে হয়, বন্ধুর সাথে শত্রুতা কিভাবে না করতে হয়, এগুলো আদবের অংশ। কথাটা বুঝতে পারছেন? আমরা রমজানে এবং আমরা রমজানে ওয়াদা করব, মনে মনে ওয়াদা করব, আর আমরা বেয়াদবি কারোর সাথে করব না, আর আমরা শিরিক করব না আল্লাহর সাথে, আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ চলবো না, আমরা জীবনে কোনো গুনার কাজ করব না। এগুলা আমাদের কি করতে হবে? নিয়ত করতে হবে। কি করতে হবে? জুড়ে বলেন, কি করতে হবে? আমরা এই নিয়ত করব এই রমজানে, সামনে রমজান আসতেছে, এবং এই প্রস্তুতি এখন থেকে নিতে হবে, এখন থেকে নিতে হবে। এর জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
এজন্য আমরা এখন থেকে নিয়মিত এই দোয়া পড়বো তো ইনশাআল্লাহ। যারা পারেন না তারা শিখে নেবেন এবং এখন থেকে এই দোয়া করব। আর রমজান মাসকে আমরা আমাদের জীবনের কি করব, আমাদের জীবনের একটা মাইল ফলক বানিয়ে নেব পরিবর্তনের জন্য, যে আমরা রমজান থেকে ওয়াদা করব আর মিথ্যা কথা বলবো না। আমরা মিথ্যা কথা বলবো না। দুনিয়ার সবচেয়ে খারাপ জিনিসের নাম হচ্ছে মিথ্যা কথা বলা। গুনার মা বলা হয়েছে মিথ্যাকে। মুসলমান মিথ্যা কথা বলে, এর চাইতে লজ্জাস করে আর কি হইতে পারে? আপনি মুসলমান ভাই, আপনি মুসলমান হইয়া কিভাবে মিথ্যা কথা বলেন? না 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 না, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে খুবই লজ্জিত হবেন তার উম্মত যখন দেখবেন মিথ্যা কথা বলে। আপনারা কি মুসলমান? আচ্ছা জুড়ে একটু বলেন, আপনারা কি মুসলমান? যদি মুসলমান হন তাহলে আর কি মিথ্যা কথা বলবেন? কারণ মিথ্যা কথা মুসলমান বলে না। মিথ্যা এটা হচ্ছে কুফর। মিথ্যা কুফর মানে কি? সত্যকে যারা গোপন করে তাদেরকে কাফের বলে। সত্যকে যারা গোপন করে তাদেরকে কি বলে? কাফের বলে। আপনি মুসলমান হইয়া কিভাবে সত্যকে গোপন করেন? একবার চিন্তা করুন, মন বন্ধ করে চিন্তা করুন, চোখ বন্ধ করে চিন্তা করুন যে আমি মুসলমান, আমি কিভাবে মিথ্যা কথা বলি? কারণ মিথ্যা মানে তো কুফরি। মিথ্যা মানে সত্যকে গোপন করার নামে তো কুফরি। এই জন্য কুফর কৃষকে যে ধান মারলে ক্ষেতের ভেতরে যে ধান লুকিয়ে যায়, ওই লুকানোর নাম হচ্ছে কুফরি। কথাটা বুঝছেন তো? এই জন্য সত্যকে যারা গোপন করে তাদেরকে কাফের। যদিও আমরা মিথ্যাবাদীকে কাফের বলি না, কিন্তু শরীয়তে দৃষ্টি থেকে, ইখলাসের দৃষ্টি থেকে চিন্তা করলে মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান কিভাবে ওয়াদার খেলাফ করে? আল্লাহ কোরআন শরীফে বারবার বলেছেন তোমরা ওয়াদার খেলাফি করো না। মুসলমান ওয়াদার খেলাফ করে না। আপনারা কি মুসলমান? আর কি ওয়াদার খেলাফ করবেন? আপনি যদি বলেন, মাদ্রাসার ছাত্র যারা বাড়িতে গেলেন, হুজুর শনিবারে আসবো সকালে, দেখা গেল আপনি শনিবারে একটা পেজ ধরাইয়া দিলেন, আব্বাকে দিয়া ফোন করাইলেন, আসলেন না, এটা ওয়াদার খেলাফ হলো। কথাটা বুঝছেন? উস্তাদ বাড়িতে গেছেন, দেখা গেল টাইম মতো আসেন নাই, তিনি ওয়াদার খেলাফ করলেন। ওয়াদার খেলাফ কি শুধু টাকা খরচ নিয়ে ওইটা সময় মতো না দেওয়ার নাম? না না না। একজনকে বললাম যে আমি সকালে আসবো, সকালে আসলাম না। বললাম 10টায় আসবো, 10টায় আসলাম না। বললাম 12টায় ফোন দেব, 12টায় ফোন দিলাম না। এটা হচ্ছে ওয়াদার খেলাফ। আপনি যা মুখ দিয়ে বলছেন, মুসলমানে কসম করে না। আসলে হাদিসের ইবারত অনুযায়ী মুনাফিকরা বেশি কসম করে। কথাটা বুঝছেন? মুসলমান কসম কম করে, কারণ মুসলমানের জবান থেকে যা বলে সেটাই তো ওয়াদা, সেটাই তো কসম। মুসলমান যদি আপনাকে বলে যে আমি আপনাকে এই জিনিস দেব, এই জিনিস কসম হয়ে গেছে, কারণ সে মুসলমান বলেছে। আমরা কি আর ওয়াদার খেলাফি করব? না, মুসলমান ওয়াদার খেলাফ করে না। মুসলমান জালিম হয় না, আর জালিম কখনো মুসলমান হয় না। মুসলমান কি হয় না? জালিম হয় না। এখন জুলুম কি? আমরা শুধু মনে করছি আওয়ামী লীগ সরকারি জালেম। না না না, একজন ভিক্ষুকও জালেম হইতে পারে। আপনি যখন জিন্দাবাজার পয়েন্টে গিয়ে নামবেন, নামার পরে 2-3 মহিলা দেখবেন আপনাকে ঘেরাও করে ফেলছে। আপনি যখন তাকে ভিক্ষা দেবেন না, সে একটা গাইল শুরু করে, এই মহিলা জানেন, কারণ তার এটা অধিকার নাই। সে আমার কাছে কোনো টাকা পায় না, আমি দিলেই এটা আল্লাহর ওয়াস্তে, না দিলে তো এটার কোনো সমস্যা নাই, আমি তাকে দিতে বাধ্য না, কারণ যেহেতু আমি তার সাথে কমিটমেন্ট না দেওয়ার জন্য। এখন তাকে না দিলে সে গালি দেয়, এটা কিন্তু জুলুম।
আপনার বাড়িতে একজন ভিক্ষুক এসেছে, আপনি তাকে ভিক্ষা না দিয়ে বললেন আল্লাহর ওয়াস্তে মাফ করেন, সে যাওয়ার সময় আপনাকে গালাগালি করে গেল, এটা জুলুম করল। মানে অনাধিকার চর্চা এক প্রকারের জুলুম। আপনি জুলুম করতে পারেন না মুসলমান। জুলুমের মধ্যে ছোট বড় আছে, কম বেশি আছে, কিন্তু জুলুম তো আপনি আপনার মার কথা শুনলেন না, এটা এক প্রকারের জুলুম। উস্তাদের কথা শুনলেন না, এটা এক প্রকারের। ক্লাসের মধ্যে বসে উস্তাদের সমালোচনা করলেন, উস্তাদকে নিয়ে খারাপ মন্তব্য করলেন, এটাও জুলুম। ছাত্রদের সাথে উস্তাদে হিংসা করলেন, এটাও জুলুম। কথাটা বুঝছেন? উস্তাদ ছাত্রকে হিংসাবশত লাঠি দিয়ে পিটাইলেন, এটাও জুলুম। ছাত্র উস্তাদকে গালি দিল, কানে চোখে যাইল, এটাও জুলুম। জুলুম উভয় পক্ষে হইতে পারে। এজন্য আপনার আমার জুলুম বোঝা দরকার। আর মুসলমান জুলুম করে না। মুসলমান কি করে না? আপনি অন্যের মেয়ের সমালোচনা করলেন, এটা জুলুম। অন্যের ছেলে বউয়ের সমালোচনা করলেন, এটা জুলুম। এজন্য মুসলমান কি করে না? মুসলমান জুলুম করে না। আর জুলুম করলে মুসলমান থাকে না। রমজান মাসে আমরা ওয়াদা করব যে আমরা কারোর সাথে আর জুলুম করব না, ইনশাআল্লাহ। আগামী রমজানের পরে দেখা যাবে ওই ধরনের কর্মসূচি যারা নেবেন রমজানে, তারা দেখা যাবে আল্লাহ পাক 27 রাতে, 27 রাত না, শবে কদরের রাত। শবে কদর কবে তো এটা বলা যায় না, আমরা বাংলাদেশে বা বিভিন্ন 27 রাত বলি। শবে কদরের রাতে আল্লাহ পাক অসংখ্য মানুষকে মাফ করে দেবেন। কারা? যারা জুলুম করে না, তারা। যারা মিথ্যা কথা বলে না, তারা। যারা শিরিক করে না, তারা। যারা মা বাপের সাথে বেয়াদবি করে না, তারা। ওদেরকে আল্লাহ মাফ করে দেবেন। আর মাফ করবেন যারা তওবা করবে, এসব করেছে অতীতে কিন্তু তওবা করে ফেলেছে, তাদেরকে মাফ করবেন। কথাটা বুঝছেন? এর জন্য রমজান মাস হচ্ছে তওবার মাস। রমজান মাস কিসের মাস? আমরা রমজান মাসের প্রস্তুতি নেব এবং নিয়ত করব যে গোটা রমজানের ভিতরে আমরা কি করব? নিজের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নেব। এর জন্য সেহরি খেয়ে অনেক টাইম থাকে, ফজরের আগে থাকে না, অনেক টাইম থাকে, তখন আমরা কি করব?